কম্পিউটার বা ল্যাপটপের যেকোনো সফটওয়্যারকে আনইনস্টল করার জন্য আপনারা যদি রিভু আনইনস্টলার প্রো এর কোনো অল্টারনেটিভ সফটওয়্যার খোঁজেন তাহলে রিভু আনইনস্টলারই একটা ফ্রি ভার্সন আছে যেটাকে আপনারা ইউজ করতে পারেন। আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে আমরা রিভু আনইনস্টলার লিখে সার্চ করব। দেন এই যে রিভু আনইনস্টলার প্রো এই ওয়েবসাইটে আমরা চলে যাব। রিভু আনইনস্টলারের ওয়েবসাইটে আমরা যাব। এখানে আমরা ডাউনলোডসে ক্লিক করব। দেন একটু স্ক্রল করে নিচে আসবো। এখানে দেখেন রিভু আনইনস্টলারের ফ্রি ভার্সন, প্রো ভার্সন। রিভু আনইনস্টলারের যে প্রো ভার্সনটা আছে এটা তো টাকা দিয়ে কিনতে হয়, আমরা ফ্রি ভার্সনটাকে ইউজ করব। এখানে দেখেন ফ্রি ভার্সনে কি কি সুবিধা আছে। সফটওয়্যার আনইনস্টল করার পরে এই যে লেফট ওভার আইটেম গুলোকেও ডিলিট করতে পারবেন। উইন্ডোজের অ্যাপ ব্রাউজার এক্সটেনশন আনইনস্টল করতে পারবেন। আমরা তো মেইনলি রিভু আনইনস্টলার দিয়ে এই কাজগুলোই করি, মানে সফটওয়্যার আনইনস্টল করি কমপ্লিটলি, এই কাজগুলোই তো করি। সো আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করে দেবো। আমরা ডাউনলোডে ক্লিক করে দিলাম। আপনাদের আইডিএম না থাকলে ব্রাউজারের কর্নারে ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে। ওপেন ফোল্ডারে ক্লিক করি। রিভুর সেটআপ ফাইল ডাবল ক্লিক করবেন। পারমিশন চাইলে ইয়েস করবেন। ওকে তে ক্লিক করবেন। আই অ্যাকসেপ্ট, নেক্সট, নেক্সট। এখানে ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট আর এনেবল রিভু আনইনস্টলার হেল্পার চেকমার্ক রেখে নেক্সট ইনস্টল। সিম্পলি রিভু আনইনস্টলারের ফ্রি ভার্সন আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল হয়ে যাবে। ফিনিশ। এই যে সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে, রিভু আনইনস্টলারের ফ্রি ভার্সন কিন্তু এটা। দেখেন ডেস্কটপ শর্টকাট থেকে আমরা যদি ডাবল ক্লিক করি, পারমিশন চাইলে ইয়েস করবেন। এখান থেকে দেখেন সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। একদমই সিম্পল ভাবে আমরা ইনস্টল করে ফেললাম। আর এটা কিন্তু ফ্রি একটা সফটওয়্যার। আমরা এই যে ডাউনলোডার টু এটাকে আনইনস্টল করতে চাচ্ছি, রাইট ক্লিক করে আনইনস্টলে ক্লিক করব। এটাকে আনচেক করি। রেজিস্টার পয়েন্ট কন্টিনিউতে ক্লিক করি। সফটওয়্যার আনইনস্টল করতে হবে আপনাদেরকে, মানে সফটওয়্যার যেভাবে আনইনস্টল করতে হয় সেটা করার পরে যে আমরা স্ক্যানে ক্লিক করব। এখানে দেখেন সিলেক্ট অলে ক্লিক করব, ডিলেটে ক্লিক করব, ইয়েস, সিলেক্ট অল, ডিলেট, ইয়েস। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই সফটওয়্যারটাকে ডিলিট করে ফেলেছি। যে ডাউনলোডার টু এই যে এখানে যে সফটওয়্যারটা ছিল এটাকে কিন্তু আমরা ডিলিট করে ফেলেছি। উইন্ডোজের অ্যাপস এর ভিতরে আমরা যাই। এখান থেকে দেখেন উইন্ডোজের অ্যাপগুলো চলে আসছে। এই যে উইন্ডোজের যে অ্যাপগুলো থেকে প্রি ইনস্টলেড সেগুলো এখানে চলে আসছে। আমরা চাইলে এগুলোকে আনইনস্টল করতে পারবো। এখান থেকে আপনাদের যেটা মনে হয় আপনি ইউজ করেন না সেটাকে আনইনস্টল করতে পারবেন। আর এটা দেখেন রিভু আনইনস্টলারের 2.5.7 ভার্সন রয়েছে। এটা ফ্রি একটা ভার্সন। আমরা যে মাইক্রোসফট ওয়ান ড্রাইভ এইটাকে আনইনস্টল করতে যাচ্ছি, এখান থেকে রাইট ক্লিক করে আনইনস্টলে ক্লিক করবো, আনচেক করে কন্টিনিউ। মাইক্রোসফট ওয়ান ড্রাইভ আনইনস্টল হওয়ার পরে এখান থেকে আমরা স্ক্যানে ক্লিক করব। এই যে ওয়ান ড্রাইভের ফাইলগুলোকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দেবো সিম্পলি। এখান থেকে আমরা এগুলোকেও ডিলিট করে দিই। Selected but remaining files will be deleted during next restart. কম্পিউটার বা ল্যাপটপকে রিস্টার্ট দেওয়ার পর অটোমেটিকলি সম্ভবত ডিলিট হয়ে যাবে। সো আপনারা রিভু আনইনস্টলের প্রো ভার্সন না নিয়েও কিন্তু আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের যে কোনো সফটওয়্যারকে কমপ্লিটলি আনইনস্টল করতে পারবেন। আর এটা কিন্তু রিভু আনইনস্টলারের অফিসিয়াল ফ্রি ভার্সন। সো আশা করি ভিডিওটা আপনাদের কাজে এসেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।